বেনাপোল বন্দর কর্তৃপক্ষের গোডাউন যেন এক জাদুর কারখানা, যেখানে ভারতীয় কাপড় রাখলেই রাতারাতি তা হয়ে যায় বাংলাদেশি কাপড়। সেই সাথে ১০ দিনের ব্যবধানে গায়েব হয়ে যায় ১০ কোটি টাকার মালামাল। একটা সংরক্ষিত এলাকায় সিলগালা করা একটা পোর্টের থেকে ৬ কোটি ৬.৫ কোটি টাকার মাল কিভাবে বাহির করে নিয়ে আসে? শুধু বাহির করে আনে নাই, বাংলাদেশ থেকে নিম্নমানের কাপড় কিনে আমাদের দেশে জাতীয় দৈনিক যে পেপার, ওই পেপারে মুড়িয়ে আবার সে কার্টুনের মধ্যে তারা ভরে দিয়ে এসছে। এটা বেনাপোল বন্দরের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। বন্দরের গোডাউনে এমন ঘটনা ঘটেছে গত ১২ জুন। ভারত থেকে বেকিং পাউডার আমদানির ঘোষণায় আসা ৩ কোটি টাকার একটি চালান কাস্টমস কর্মকর্তারা যাচাই করতে গিয়ে দেখেন ভেতরে রয়েছে ভারতীয় শাড়ি, 3 পিস ও কসমেটিক্স। জালিয়াতির প্রমাণ পেয়ে আমদানিকারক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে মালামালগুলো বন্দরের শেডে জব্দ করে রাখা হয়। কিন্তু এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা যখন পুনরায় সেই চালানটি পরিদর্শনে যান, তখন তারা দেখতে পান জব্দ করা ভারতীয় দামি শাড়ি ও 3 পিসের জায়গায় রয়েছে বাংলাদেশের তৈরি নিম্নমানের সস্তা কিছু শাড়ি ও কাপড়। আমরা দেখি যে আসলে সেখানে বেকিং পাউডারের পরিবর্তে উন্নত মানের শাড়ি, 3 পিস, বেবি ওয়্যার, কসমেটিক্স, লোশন সহ অন্যান্য আইটেম রয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এই আমদানিকারক প্রতিষ্ঠানকে পত্র দিই এবং এই প্রোডাক্টটা জব্দ করে বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখার জন্য ৩ দফা পত্র প্রেরণ করি এবং আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ জারি করি। পরবর্তীতে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে বন্দরে এই পণ্য চালানটা নিরাপদ হেফাজতে নয়, বরং এটা অপসারিত হয়ে গেছে এবং এই সংবাদের ভিত্তিতে আমরা পুনরায় কায়িক পরীক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু এই পর্যায়ে আমদানিকারকের প্রতিনিধি সিএনএফ ওনারা সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সিএনএফ অ্যাসোসিয়েশনের উপস্থিতিতে আমরা পণ্য চালানটি আরএম টিম কর্তৃক পুনরায় কায়িক পরীক্ষণ করা হয়। তখন সিএনএফ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং শেড ইনচার্জের উপস্থিতিতে পণ্য চালানটি পরীক্ষা করে দেশীয় নিম্নমানের বিভিন্ন শাড়ি এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পাওয়া গিয়েছে। পণ্য চুরির এসব ঘটনায় বেনাপোল পোর্ট থানায় কাস্টমসের পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটির তদন্ত চলছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন। স্থলবন্দর বেনাপোল ৩৭ নম্বর শেডে ভারতীয় শাড়ি রাখা হয়েছিল, সেটি পরিবর্তিত হয়ে সেখানে বাংলাদেশি শাড়ি রাখা হয়েছে মর্মে কাস্টমস কর্তৃপক্ষের কাজী আরিফিন সাহেব থানায় একটি এজাহার দাখিল করে। সেই পরিপ্রেক্ষিতে প্রতারণা ও জালিয়াতির একটি মামলা রুজু হয়। এই মামলায় এজাহারনামী ও আসামি ১১ জনকে করা হয়েছে, অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি আছে। মামলাটি তদন্তাধীন। রাতারাতি শুভঙ্করের ফাঁকি সহ মাত্র ১০ দিনে প্রায় ১০ কোটি টাকার জব্দকৃত পণ্য চুরির ঘটনা প্রমাণ করে বেনাপোল বন্দর এখন চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। অসাধু চক্রের যোগসাজশে অবৈধ পণ্য প্রবেশের পাশাপাশি ঘটছে ধারাবাহিক চুরি, ফলে মারাত্মক ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়। এসব চুরির রহস্য উদ্ঘাটনে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক শামীম হোসেন। গাফিলতি, অনিয়ম এবং যে কোনোভাবে আমাদের যে কেউ যদি কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বেনাপোল স্থলবন্দর সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে এমন ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে C&F অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, দ্রুত জড়িতদের শনাক্ত করা না হলে এই বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের চরম অনীহা সৃষ্টি হবে। যেহেতু পরপর ধরা পড়ছে, তার মানে আমার কাস্টম কিন্তু এই ব্যাপারটা খুব অ্যালার্ট এবং কাস্টম কিন্তু আন্তরিকতার সাথে দেখছে, বিদায় মাল ধরা পড়ছে। কিন্তু বন্দরের আর একটু সহযোগিতা অবশ্যই দেওয়া উচিত কাস্টমকে, এবং বন্দরকেও তার বন্দর রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকেও আরও সজাগ হওয়া উচিত।